This video is brought to you by Common Production YouTube channel. যারা নতুন এবং মোবাইল ইউটিউবার তারা ফলো করতে পারেন এই চ্যানেলটি। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে চ্যানেলের লিংক পাবেন। আসসালামু-আলাইকুম দর্শক, টিউববিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউটিউবের নতুন যে আপডেট এসেছিল তার উপর বেচ করে কোন কোন ভিডিওতে মনিটাইজ দিবে ইউটিউব আর কোন কোন ভিডিওতে ইউটিউব মনিটাইজ দিবে না, এর ব্যাপারে বিস্তারিত বিশদভাবে স্পেসিফিকলি আমি বলে দিতে চেয়েছিলাম যে আমি আসলে এই ভিডিওগুলোতে বলবো যে এই টাইপের চ্যানেলগুলোতে ইউটিউব মনিটাইজেশন দিবে এবং এই চ্যানেলগুলোতে দিবে না। তো প্রথমেই আমি যে চ্যানেলগুলোতে মনিটাইজেশন দিবে না এই চ্যানেলগুলোর নাম আমি আপনাদেরকে বলতে চেষ্টা করব এবং কোন কোন টাইপের কন্টেন্টে মনিটাইজেশন দিবে না সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি টোটালি 8 থেকে 9টা কন্টেন্টের কথা বলবো যেগুলোতে ইউটিউব মনিটাইজ দিবে না, তারপরেও কিছু কিছু কন্টেন্ট রয়েছে যেগুলোতে মনিটাইজ দেয় এবং সেগুলো সম্পর্কে ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব। ফার্স্ট অফ অল এর মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে সেম কন্টেন্ট সেম টপিকের ভিডিও আপনারা ডিফারেন্টভাবে আপলোড করছেন। সাপোজ একটা কন্টেন্ট নিয়ে আপনারা 2-3টা ভিডিও বানালেন যেগুলোতে এক ধরনের কথা কিংবা এক ধরনেরই স্পিচ বলা আছে বা একটা জিনিস নিয়ে আপনি আলোচনা করেছেন, বাট হতে পারে সেটা পার্ট টু পার্ট, অর্থাৎ একটা কন্টেন্টের ভিডিও বা একটা টপিকের উপরে ভিডিও 1 নম্বর পার্ট 2 নম্বর পার্ট থাকতে পারে, বাট আপনি যদি একটা ভিডিওই বিশদভাবে আলোচনা করেন, একটা ভিডিওতে পরবর্তীতে আবারও সেম কন্টেন্ট নিয়ে আরেকটা ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে সমস্যা হবে। সেক্ষেত্রে ওই চ্যানেলগুলোতে ইউটিউব মনিটাইজ দিবে না এবং সেম ভিডিও 2টা চ্যানেলে আপলোড করলে 2টা চ্যানেলেরই ইউটিউব থেকে বলে দিয়েছে যে সমস্যা হতে পারে। আশা করি প্রথম ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বর যে ইস্যুটা রয়েছে ভিডিও কন্টেন্ট উইথ আদার ইউটিউব চ্যানেল, অর্থাৎ এই ইস্যুটার মধ্যে ইউটিউব থেকে বলা হয়েছে যে আপনারা যদি কিছু কিছু ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আপনার চ্যানেলে সরাসরি দেন সেক্ষেত্রে তো মনিটাইজ পাবেনই না। তাছাড়াও যদি কিছু কিছু অংশ কেটে নিয়ে এসে সবগুলো জোড়াতালি দিয়ে আপনি 5 মিনিটের একটা ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করে দিলেন, এতে কিন্তু আপনার কোনো ক্রিয়েটিভিটি ইউটিউবে শো হচ্ছে না। সো এই কন্টেন্টেও ইউটিউব মনিটাইজেশন দিবে না। এবার আসি 3 নম্বর টপিকে। 3 নম্বরে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে যে স্লাইড ভিডিও কিংবা ভয়েস ছাড়া টেক্সট দিয়ে যে কোনো একটা ভিডিও, অর্থাৎ আপনি একটা জায়গায় গিয়ে ভিডিও করলেন অথবা স্লাইড শো আপনি চালিয়ে নিলেন, চালিয়ে নেওয়ার পর ওই জায়গার মধ্যে আপনারা ভয়েস ছাড়া সব কিছু দিয়ে দিলেন, অর্থাৎ আসলে ভিডিও দেখা যাচ্ছে বা স্লাইড যাচ্ছে, কোনো ভয়েস নাই, শুধুমাত্র দেখা যাচ্ছে, এই টাইপের চ্যানেলে ইউটিউব কখনোই মনিটাইজ দিবে না বলে ইউটিউব থেকে জানিয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ইউটিউবের নতুন যে পলিসিটা রয়েছে 2020 সালের সেটা সম্পর্কে বিস্তারিত একটা লিঙ্ক দিয়ে দিব, ইউটিউবের সরাসরি ব্লগের লিঙ্ক, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। এবার কথা বলবো 4 নম্বর টপিক নিয়ে। 4 নম্বরে আমরা যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে নো ভ্যালু কন্টেন্ট, অর্থাৎ কোনো এডুকেশনাল পারপাসে ভিডিওটা তৈরি হয়নি বা কোনো এন্টারটেনমেন্ট বা ফানি কমেডি বা টিউটোরিয়াল পারপাসে ভিডিওটা তৈরি হয়নি, এই ধরনের ভিডিও চ্যানেলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিবে না, আর থাকলেও কিন্তু ইউটিউব ছিনিয়ে নেবে। কি ধরনের ভিডিও এখন আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা একটা ভিডিও বানিয়েছেন যেটাতে শেখার কিছু নেই, আসলে আনন্দ পাওয়ার মতো কিছু নাই, বা আমি কিছু জানবো ওই ভিডিও থেকে বা মজা পাবো বা আমি দুঃখ প্রকাশ করব, এই ধরনের কোনো কিছুই যেগুলো ভিডিওতে নাই বা আপনারা যেই ধরনের ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু ওই কন্টেন্টগুলোতে ইউটিউব থেকে মনিটাইজ দিবে না। এক্ষেত্রে অবশ্যই কন্টেন্ট ভ্যালু যেটা নিয়ে আমি সবসময় আলোচনা করি এটার দিকে সবাই খেয়াল রাখবেন, বিকজ আপনার কন্টেন্টটা তৈরি করা হচ্ছে ইউটিউবে মানুষ দেখার জন্য, মানুষ দেখে দুঃখ কষ্ট আনন্দ বেদনা যে কোনো কিছু হোক বা কিছু শিখতে পারবে, এই জন্য কিন্তু আপনি ইউটিউবে ভিডিও আপলোড করছেন। কিন্তু এমন কিছু ভিডিও আপনি নিজের ক্যামেরায় কিংবা মোবাইলে রেকর্ড করে ইউটিউবে আপলোড করছেন যেটা থেকে মানুষ কিছু শিখতে পারছে না। উদাহরণস্বরূপ আমরা অনেক ইউটিউব চ্যানেল দেখি যেগুলো অ্যান্ড্রয়েড মোবাইলের একদম ছোটোখাটো জিনিসগুলো দেয়া থাকে এবং টাইটেল ট্যাগ থাম্বনেল এমনভাবে সাজানো হয় যে তার ভিতরে বিশদ কিছু রয়েছে। তো এই চ্যানেলগুলো খুব বড় হলেও খুব দ্রুত ইউটিউব থেকে মনিটাইজেশনের পলিসির আন্ডারে পড়ে, অর্থাৎ মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। তো যেগুলো থেকে মানুষ কিছু শিখবে না ওই ধরনের ভিডিওতেও কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না, আর দেয়া থাকলেও সেগুলো ছিনিয়ে নেবে। 5 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে যে কালেকশন সং ফ্রম ডিফারেন্ট টাইপ ইউটিউব চ্যানেল বা ডিফারেন্ট টাইপ আর্টিস্ট, অর্থাৎ আপনার যদি কোনো কালেকশন বা বাংলা মিউজিক বা বাংলা মিউজিক লিরিক্স মিউজিক বা বাংলা পুরোনো দিনের গান কালেক্ট করেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে, সাপোজ আপনি একটা শিল্পীর সব গান আপনার চ্যানেলে আপলোড করে দিলেন, শিল্পীরও পারমিশন আছে, এই ভিডিওগুলোতেও কিন্তু মনিটাইজেশন দিবে না। বা কয়েকটা শিল্পী বা বাংলা ফোক গানগুলো যদি আপনার নিজের করা না হয় বা আপনি যদি নিজেও কভার করেন সেক্ষেত্রে শিল্পীর পারমিশন নেওয়ার পরেও কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন এনেবল হবে না, এটা ইউটিউব থেকে বলে দেওয়া হয়েছে। পরবর্তী যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মডিফাইড সং বা মুভি বা নাটক যে কোনো কিছু, অর্থাৎ আপনারা ইউটিউবে থেকে কোনো কিছু ডাউনলোড করলেন বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে একটা সং ডাউনলোড করলেন, সেটার স্পিড কমায় বাড়ায় দিলেন, ডিজে মিক্স করলেন, এই ধরনের কিছু একটা করলেন, এই ধরনের কিছু করে বা মডিফাইড করে কোনো মুভি বা নাটক আপনি নিজের ক্রিয়েটিভিটি শো না করে শুধুমাত্র সফটওয়্যার ইউজ করে সেটা মডিফাইড করে যদি ইউটিউবে আপলোড করেন, এই ধরনের চ্যানেলে কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন দেওয়া হবে না বলে জানিয়েছে ইউটিউব, এবং যাদের মনিটাইজ রয়েছে তাদেরও খুব দ্রুত মনিটাইজেশন কেড়ে নেবে বলে ইউটিউব থেকে জানানো হয়েছে।
তারপরে যে আপডেটটা রয়েছে এটা বলার পর হয়তো বা অনেকের মাথা ঘুরে যাবে বা অনেকেই হতাশ হয়ে যাবেন, সেটা হচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে ভিডিওগুলো নেওয়া হয়েছে যেগুলো আপনার নয়, আপনি যদি কারো পারমিশনে নিয়ে থাকেন, যেমন টিকটক ভিডিও, ফেসবুকের ভিডিও, টুইটার, ইনস্টাগ্রামের বিভিন্ন ভিডিওগুলো যেগুলো ইউটিউবে আপলোড হয় নাই, বাট আপনি আপলোড করছেন সবগুলো জয়েন্ট তালি দিয়ে ওই ভিডিওগুলোতে, বা টিকটকের যে ভিডিওগুলো রয়েছে বা ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে এগুলোতে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না। আর যদি কারো থাকে সেক্ষেত্রে খুব দ্রুত কেড়ে নেবে। তো যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেন অবশ্যই ভিডিও ডিলিট করে নতুন করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। সর্বশেষ যে আপডেটের আন্ডারে যে ভিডিওটা আসছে বা যে ভিডিওর ক্যাটাগরিটা এসেছে সেটা হচ্ছে যে প্রমোশনাল পারপাসে, সাপোজ আমার ভিডিও মানুষ বেশি দেখে বা বাংলাদেশের অনেক বড় বড় টেক ইউটিউবার রয়েছে যাদের ভিডিও মানুষ বেশি দেখে, তো আমি কিছু টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে আসলাম এবং আমার চ্যানেলে তাদের দ্বারা কিছু ভিডিও আপলোড করালাম বা তাদের দ্বারাই কিছু ভিডিও করে নিয়ে আমি আমার চ্যানেলে আপলোড দিলাম, যেগুলো খুব রাতারাতি ভাইরাল হয়ে গেলো এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গেইন করে ফেলাম। এখন আমি যদি ইউটিউবে মনিটাইজেশনের জন্য আপিল করি সেক্ষেত্রে কিন্তু ইউটিউব মনিটাইজেশন আপিল যেটা রয়েছে সেটা ডিক্লাইন করে দিবে এবং অ্যাপ্রুভ হবে না মনিটাইজেশন। ইউটিউবে বলা হয়েছে যে আপনার নিজের ক্রিয়েটিভিটি শো করানোর জন্য। সো আপনি যদি আপনার চ্যানেলটা প্রমোট করেন কোনো বড় আর্টিস্ট কিংবা কোনো বড় টিউটোরিয়াল ওলা চ্যানেল থেকে বা যে কোনো কিছু থেকে বা কারো দ্বারা আপনার ভিডিওগুলো তৈরি করে নেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু সমস্যা হতে পারে। এবং যাদের এই ধরনের চ্যানেল রয়েছে তাদের চ্যানেল মনিটাইজেশন খুব দ্রুত চলে যাবে বলে জানিয়েছে ইউটিউব। এবং যারা এই ধরনের চ্যানেলে কাজ করেন বা ভবিষ্যতে মনিটাইজেশন অন করতে চাচ্ছেন তাদের মনিটাইজেশনগুলো ইউটিউব থেকে কিন্তু কেটে নেওয়া হবে। সো এতক্ষণ কথা বললাম যেগুলো নেগেটিভ সবগুলো দিকই, এবং এই দিকগুলোর আন্ডারে যদি আপনারা কাজ করেন, এই দিকগুলোর আন্ডারে কাজ করলে আপনার চ্যানেলে মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। এবং যারা নতুন কাজ করছেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে বা অ্যাপ্রুভ হবে না। সো এবার কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলবো, অর্থাৎ কোন কোন টপিক বা কোন কোন ক্যাটাগরির ভিডিও মনিটাইজেশন অ্যানেবল হবে। ফার্স্ট অফ অল, নিজের ক্রিয়েটিভিটি, নিজের ক্যামেরা, নিজের সব কিছু এবং খুব সুন্দর ভিডিও আপলোড করলে, আমি যেগুলো কথা বললাম এর আগে এগুলোর বিপরীত কিছু যদি আপনি করেন সব ভিডিওই মনিটাইজেশন হবে। তারপরেও কিছু টপিক স্পেসিফিকলি বলতে হয়। ফার্স্ট অফ অল আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে ভয়েস ওভার মুভি সিন কিংবা গানের সিন। সাপোজ আপনি কোনো মুভি সিন, কোনো গানের সিনে ফানি কিংবা ইমোশনাল কিংবা কমেডিয়ান বা কিছু শেখার উদ্দেশ্যে কোনো মুভি সিন থেকে কোনো অংশ কেটে নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনার চ্যানেলে দিয়ে ব্যাকগ্রাউন্ডে বা আপনার ক্যামেরার সামনে আপনি ভয়েস ওভার করে ওই ভিডিওগুলো আপলোড করলেন। বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, সেই সাথে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা এই ধরনের কাজ করে, এবং এই ধরনের ভিডিও আপলোড করলে ইউটিউব থেকে কোনো বাধা দেওয়া হবে না, আপনার মনিটাইজেশন অ্যানেবল করে দেওয়া হবে। আই হোপ আপনারা সবাই অনেক খুশি হবেন। এরপরে যে খুশি সংবাদটা রয়েছে সেটা হচ্ছে স্পোর্টস চ্যানেলের জন্য, অর্থাৎ স্পোর্ট রিলেটেড নিশ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে স্পোর্টের ভিডিওগুলো কেটে কেটে নিয়ে এসে আপনি নিজের কমেন্ট্রি ইউজ করে, অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে কমেন্ট্রি দিয়ে সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে মনিটাইজেশন অ্যানেবল করতে পারবেন। সেক্ষেত্রে ইউটিউব জানিয়েছে কপিরাইটের যে জিম্মাদারিটা ইউটিউব কোনো বাধা দিবে না, বাট যার ভিডিও সে যদি আপনাকে ক্লাইম করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ক্লাইম বা আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। সো এই ক্ষেত্রে নিজ জিম্মাদারিতে কাজ করতে বলেছে ইউটিউব। এরপরে খুবই ভাইরাল একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কাজ করলে আপনার চ্যানেল মনিটাইজেশন এনেবল করে দেবে ইউটিউব। সেটা হচ্ছে রিয়াকশন ভিডিও। আপনি কোনো মিউজিক কিংবা মুভি কিংবা নাটকে রিয়াকশন দিতে পারবেন খুব ইজিলি, একদম ইজিলি রিয়াকশন দিতে পারবেন। এবং এটারও আপনার যে জিম্মাদারিটা রয়েছে কপিরাইটের, এটা সম্পূর্ণ আপনার উপরে ইউটিউব মনিটাইজেশন দিয়ে দিবে। বাট আপনি যে কপিরাইটের অনার যারা রয়েছে তার ভিডিও যে কপি করলেন তারা যদি ক্লাইম করে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিবে। সো সেক্ষেত্রে বি কেয়ারফুল, অবশ্যই ইউটিউবের ফেয়ার ইউজের রুলস এবং রেগুলেশনগুলো মেনে চলার চেষ্টা করবেন। এবং ইউটিউব এক্ষেত্রে একটি কথা খুব ক্লিয়ার করে বলে দিয়েছে, কারো মিউজিকের যদি আপনি রিয়াকশন ভিডিও, কারো নাটক কিংবা কারো সঙ্গের রিয়াকশন ভিডিও করতে চান, সেক্ষেত্রে কাউকে হ্যারেস করা যাবে না, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করে ভিডিও আপলোড করা যাবে না। মনিটাইজ অ্যাপ্রুভালের আন্ডারে সর্বশেষ যে ভিডিওটার কথা বলবো আমি, সেটা হচ্ছে মিম রিভিউ কিংবা বিভিন্ন চ্যানেল থেকে শর্ট ভিডিও কেটে এনে আপনারা যদি আপনার চ্যানেলে রিভিউ করেন, বিভিন্ন হাস্যকর হতে পারে, এডুকেশনাল হতে পারে কিংবা কমেডি হতে পারে অথবা ইমোশনাল কোনো ভিডিও হতে পারে, যেগুলো আপনি বিভিন্ন চ্যানেল থেকে কেটে কেটে এনে আপনার চ্যানেল দিয়ে আপনি রিভিউ করলেন এবং সেখানে কমেন্ট্রি করলেন। এই ধরনের ভিডিও অ্যালো করছে ইউটিউব, আপনার পার্সোনাল ক্রিয়েটিভিটি শো করে আপনি কমেন্ট্রি করে ইউটিউবে কিন্তু মনিটাইজেশন এনেবল করতে পারবেন। বাট ওই যে একটা রেস্ট্রিকশন রয়েছে, ইউটিউব থেকে কিছু বলবেন, আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইকও দেবে না, বাট যার কাছ থেকে আপনি ভিডিওটা কপি করেছেন সে যদি আপনার চ্যানেলে ক্লাইম করে বা ওই ভিডিওটাতে ক্লাইম করে, সেক্ষেত্রে আপনার কিন্তু চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, ওই ভিডিওটার মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে এবং ওই ভিডিওটা ইউটিউব ব্লক করে দিবে। সো আই হোপ যে সবগুলো মোটামুটি যেগুলো কনফিউশন ছিল আপনাদের এবং কোনটা অ্যালোয়েড কোনটা অ্যালোয়েড না, সব কিছু নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি। তারপরে যদি কোনো কিছু বাইরে চলে যায় বা আমার মিসিং হয়েছে, তারপরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন টপিক নিয়ে কাজ করছেন এবং আপনার আদৌ সন্দেহ হচ্ছে কিনা যে আসলে আপনার চ্যানেলে মনিটাইজেশন এনেবল হবে কিনা। আপনার
কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্নটি করবেন। পরবর্তী কিউএনএ সেশনে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।